আর্জেন্টিনা গত 4 বছরে ম্যাচ হারছে 4টা এবং ট্রফি জিতছে 4টা। এখন আর্জেন্টিনা গত 4 বছরে ম্যাচ 4টা হারছে, কিন্তু আর্জেন্টিনা গত 4 ম্যাচের মধ্যে ম্যাচ জিতছে মাত্র একটা, হারছে 2টা এবং ড্র করছে একটা। আর্জেন্টিনা গত 3টা ম্যাচের মধ্যে একটাও জিততে পারেনি, 2টা হারছে এবং একটা ড্র করছে। এখন একটা টিম হারতেই পারে, হারা নিয়ে আসলে ওইভাবে কোনো অভিযোগ নেই, কিন্তু অভিযোগগুলো অন্য জায়গায় ছিল। এই অভিযোগগুলো নিয়েই আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম। তো ওইখানে ভাই আমারে যে আক্রমণ করছেন আপনারা, আমারে মানে বিশাল করে একদম পুরা অবস্থা খারাপ করে ফেলছেন আমার। আপনাদের আক্রমণের কারণে আমি শেষ পর্যন্ত ওই পোস্টটা ডিলিট করা লাগছে। এখন আমি ওইখানে আসলে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম যে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে আসলে কেন ভালো খেলতে পারতেছে না, সমস্যাটা আসলে কোন জায়গায়। ওইখানে কিছু সমস্যা আমি খুঁজে বের করছি, যেগুলো হচ্ছে আপনার কাছে অনেকগুলো প্লেয়ারের প্রপার রিপ্লেসমেন্ট থাকার পরেও আপনি ওই প্লেয়ারগুলোকে রিপ্লেস করতেছেন না, নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন না। পুরাতন যারা আপনাকে 4টা ট্রফি জিতাইছে ওই প্লেয়ারগুলোর উপরে আপনি এখনও আস্থা রাখতেছেন। এখন ওই প্লেয়ারগুলোর উপরে আস্থা রাখতেছেন, ভালো কথা, কিন্তু ওই প্লেয়ারগুলোর তো আসলে যেই পারফরমেন্স দেওয়ার কথা বা ওরা আগে যেই ফর্মে ছিল ওই ফর্মে তো এখন আর নাই। তারপরেও আপনি ওই প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছেন, ওই প্লেয়ারগুলোকে রিপ্লেস করতেছেন না। তো আমি ওইখানে কয়েকটা পজিশনের কয়েকটা প্লেয়ারকে নিয়ে কথা বলছিলাম। তো সেখানে আসলে আমি সবচেয়ে বেশি কথা বলছিলাম যেই পজিশনটাতে, ওইটা হচ্ছে আপনার সেন্টার ব্যাক পজিশন। সেন্টার ব্যাক পজিশনে আপনি এখনও নিকোলাস ওতামেন্দি এবং জার্মান টেসজেলাকে আপনি এখনও খেলাচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু ওদের তো এখন যে বয়স আর এখন যে পারফরমেন্স, ওই বিচারে তো ওরা কোনোভাবেই আর্জেন্টিনার মতো টিমে ওরা আপনার থাকার কথা না। কিন্তু ওই যে ওরা আপনাকে 4টা ট্রফি জিতেছে, আপনি এখনও ওদেরকে ওই জন্য ক্যারি করতেছেন। কিন্তু ওদের রিপ্লেসমেন্ট সেন্সির মতো একটা প্লেয়ার বোনমাউন্টে খেলে, গত 2 সিজন একটানা পারফরমেন্স করতেছে এবং প্রিমিয়ার লিগের মতো এত টপ ক্লাস লিগে আপনার একটানা সে ফর্মে আছে। ওই প্লেয়ারটাকে আপনি আসলে মূল্যায়নই করতেছেন না। এরপরে আরেকটা পজিশন হচ্ছে আপনার এই যে লেফট ব্যাক পজিশন, ওইখানে টাগলিফিকো এবং একুনা। টাগলিফিকোর এখনও আরেকটা বিশ্বকাপ খেলতে পারলেও একুনার এখন যে বয়স আর যে পারফরমেন্স, আপনার কাছে একুনাকে ক্যারি করার কোনো মানেই হয় না, একুনাকে আপনি দলে রাখার কোনো মানেই হয় না। তারপরে একুনাকে আপনি দলে রাখতেছেন, সুযোগ দিতেছেন, কিন্তু একুনার জায়গায় ভ্যালেন্টিন বার্কো লেফট ব্যাক পজিশনে একটা উদীয়মান তারকা, আপনি ওকে যথেষ্ট সুযোগ দিতে পারেন বা ওকে আপনি দলের সাথে রেখে 26 বিশ্বকাপের জন্য তৈরি করতে পারেন। এরপরে আরেকটা পজিশন হচ্ছে রাইট ব্যাক পজিশন। রাইট ব্যাক পজিশনে মলিনা এবং মন্টিয়েল, এই দুইজনের পারফরমেন্সে আসলে বা সময়টা ভালো যাইতেছে না, ওরা ক্লাবেও ভালো খেলতেছে না বা ন্যাশনাল টিমে আসলে ওইভাবে ওরা ফর্মে নাই। কিন্তু আপনি তাদের রিপ্লেস নিয়ে আপনি চিন্তা করতেছেন না এবং তাদের রিপ্লেস আপনি খুঁজতেছেন না। আরেকটা পজিশন হচ্ছে দি মারিয়া চলে যাওয়ার পরে আসলে আর্জেন্টিনা যেই ফরমেশনটাতে খেলতো 4-3-3 যে ফরমেশনটাতে খেলতো, ওই ফরমেশনটা আসলে দি মারিয়া চলে যাওয়ার কারণে স্কলানি এখনও ওই ফরমেশনটাতে খেলাইতে পারতেছে না। তো ওই ফরমেশনটা আসলে বের হয়ে স্কলানি এখন 2 স্ট্রাইকার নিয়ে লাস্ট কয়েকটা ম্যাচ খেলছে, কিন্তু 2 স্ট্রাইকার নিয়ে খেলা তো আসলে কোনো সমাধান না। আপনার দলে উইঙ্গার তো আছে, এমন তো না যে উইঙ্গার নাই। আপনি গার্নাচোকে সুযোগ দেন, গার্নাচোকে দলের সাথে রাখেন, কারণ গার্নাচো ক্লাবে যে খেলতেছে বা গার্নাচো এখন যে ফর্মে আছে ওই ফর্মে তো আপনি গার্নাচোকে খুব সহজে দলের সাথে রেখে 26 বিশ্বকাপের জন্য তৈরি করতে পারেন, কিন্তু আপনি সেটা করতেছেন না। আপনি আপনার ওই যে পছন্দের যারা প্লেয়ার, ওই প্লেয়ারগুলোকে দিয়েই আপনি বারবার ম্যাচ খেলাচ্ছেন, ওদেরকেই সুযোগ দিচ্ছেন। তো আসলে এই জিনিসগুলা যদি স্কলানি চিন্তা না করে, তাইলে 26 বিশ্বকাপে আমরা বড় সড়ো একটা ধাক্কা খাবো, যেটার আসলে সূচনা বা শিরোনাম শুরু হয়েছে। আশা করি যে স্কলানি এই ব্যাপারগুলো নিয়ে স্কলানি চিন্তা করবেন, যেহেতু স্কলানি একজন মাস্টার মাইন্ড কোচ। কারণ বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আর্জেন্টাইন যখন পারফরমেন্স করে, স্কলানি ওইখান থেকে তাকে নিয়ে এসে দলে সুযোগ দেন এবং খেলার সুযোগটা তৈরি করে দেন। তো আমরা আশা করব যে স্কলানি এই দিকগুলা দেখবেন এবং আর্জেন্টিনাকে আবার যে আর্জেন্টিনা গত কয়েক ম্যাচ খারাপ খেলছে, কিন্তু আর্জেন্টিনা
আফটার অল গত কয়েক বছরে যে ফুটবলটা খেলছে, আমরা আশা করবো যে স্কলানি আবার সেই ওই ফুটবলটাই আর্জেন্টিনাকে দিয়ে খেলাবেন এবং ম্যাচের ফল বের করে আনবেন। তো শুভকামনা থাকবে আপনার স্কলানির জন্য এবং শুভকামনা থাকলো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের জন্য। ধন্যবাদ সবাইকে।